ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজ টপিকটা ভিন্ন। আপনারা যেহেতু জানতে এসেছেন বা যে বিষয়টা আজকে জানাবো সেটা হচ্ছে যে যারা ইচ্ছা করে যে আমি আর্মি হব বা আর্মি ট্রেনিংয়ে ভর্তি হব, তারা আসলে কি কি ফেস করে। এই বিষয়টা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি যে আসলে আর্মি ক্যারিয়ারটা বা আর্মি জার্নিটা আসলে কেমন হয়। দেখেন, প্রথমে তো দেশের জন্য আপনাকে নিজেকে রেডি করতে হবে, এটাই হচ্ছে বড় বিষয়। আর আর্মি মিন্স শৃঙ্খলা, রুটিন, টাইমলি যে কোনো কাজ করা। বাট আপনি যেহেতু আর্মির চাকরি করতে ইচ্ছুক, সেহেতু প্রথমে আপনাকে যে জিনিসটা মনে মনে বেঁধে নিতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ইন টাইমে, মানে ঘুম থেকে জাগতে হবে, ইন টাইমে ব্রাশ করতে হবে, ইন টাইমে খেতে হবে, ইন টাইম ইন পজিশনাল ড্রেস আপনাকে ফুটওয়্যার করতে হবে। এখন আপনি আর্মি চাকরি করতে চান, কোন কোন বাধাগুলো আসবে দেখেন। আপনি বাসায় আছেন, আপনি যখন ইচ্ছে ঘুম থেকে উঠছেন, বাট আর্মির চাকরিতে আপনাকে সকাল 5টাতেই ঘুম থেকে হতে পারে। যেমন প্যারা কমান্ড ট্রেনিংয়ে আপনাকে রাত 3:30টায় উঠতে হতে পারে, আপনাকে ঠান্ডা পানির মধ্যে ডুবে থাকতে হতে পারে। এটা তাদের ট্রেনিং প্রোটোকল। আসলে কোন কোন প্রোটোকলের ভিতর দিয়ে আপনার ট্রেনিংগুলো হয়, যেমন ধরেন একটা জায়গায় কাঁটাযুক্ত এলাকা বা কাঁচ পড়ে আছেন বা নোংরা ডাস্টি এলাকায় আপনাকে দৌড়াতে হবে, তাও রাত 3:30টায় সময়। এই জিনিসটা আপনার লাইফে আসতে পারে। আপনারা যারা আর্মির চাকরি করতে যান, অনেকে দেখা যায় যে ট্রেনিং শুরু হওয়ার পর থেকে পালিয়ে আসেন, কাঁদতে লাগেন। সো আমি এখন যে জিনিসগুলো বলছি, এই জিনিসগুলো যদি মানতে না পারেন, তাহলে আপনার আর্মির ট্রেনিং জয়েন করা উচিত না। যেমন ধরেন আপনি ঘুমিয়ে আছেন, বিভোর ঘুমে ঘুমিয়ে আছেন, কারণ সারা দিন আপনাকে ট্রেনিং করিয়েছে, আপনার ঘুমানো 2 ঘন্টা হয়েছে, আবার বলবে এখনই উঠে নদীতে ঝাঁপ দাও। মানে ট্রেনিং উইল বি অটোমেটিক্যালি কাম বাই টু দ্য কমান্ডার। আপনার কমান্ডার আপনাকে যে নির্দেশনা দিবে সেটার কোনো টাইম টেবল নাই, এই দিল, বাস দিয়ে দিল। সেই জন্য আপনাকে মেন্টালিটি এইরকমটা থাকতে হবে আর্মি ট্রেনিংয়ে জয়েন করার পূর্বে, যে আমাকে যদি বলে যে এই সময় দৌড়াও তো দৌড়াতে হবে, এই সময় গাছে উঠো তো গাছে উঠতে হবে, এই সময় বলবে বিল্ডিং থেকে দড়ি ধরে নামো তো দড়ি ধরে নামতে হবে। আপনার নির্ধারিত বা আপনার ডেজায়ারকৃত গ্রাউন্ড কখনোই আপনি পাবেন না, ঠিক আছে? সো এইভাবে তৈরি হয় একটা ট্রেনিং মডিউল বা একটা ট্রেনিং সেক্টর। কারণ আর্মির গ্রাউন্ড ফ্লোরে লেখা থাকে কঠোর পরিশ্রম সহজ যুদ্ধ, তাহলে কিন্তু এটা লেখা থাকতো না যে সহজ রিল্যাক্স জব, মানে আপনি যে আরাম করবেন আর সহজ যুদ্ধ পাবেন না। ওখানে লেখা আছে কঠোর পরিশ্রম, প্রশিক্ষণ এবং সহজ যুদ্ধ। এই কথাগুলো বলার একটাই কারণ যে যারা ট্রেনিং করতে যান তারা হয়তো মনে করে যে একটা অফিসিয়াল টাইমে আমি ঘুম থেকে উঠবো, অফিসিয়াল টাইমে যাবে, যুদ্ধ লাগলে তখন রুটিন অনুসারে আর হবে না, তখন যে কোনো সময়, মানে রাত দিন সমান করে না। আপনার ওয়ারটা শুরুই হয় প্যারেড গ্রাউন্ড থেকে, যুদ্ধ নাই, কিন্তু আপনাকে এমনভাবে ট্রেন আপ করা হবে মনে হবে যে যুদ্ধ চলছে। এখন ধরেন আপনি ট্রেনিংয়ে গেলেন, আপনার ট্রেনিং মডিউল শুরু হয়ে গেল, আগামীকাল সকাল 10টায় ঘুম থেকে উঠতে হবে, এরকম কথা আপনাকে ইনস্ট্রাক্টর বলে রেখেছে। আসলে এদেরকে ইনস্ট্রাক্টর বলা হয়। আমি তো আর্মি ক্যান্টনমেন্ট থেকে খুব একটা দূরে না, কাছে, এজন্য এটা বুঝতে পারি। কারণ একসাথে 23 জন 20 জন করে দৌড়ায় আর্লি ইন দ্য মর্নিং অ্যারাউন্ড 6:30 AM। সো 6:30 AM উঠে দৌড় মারে। এখন দৌড়াতে দৌড়াতে অনেকে টায়ার্ডও হয়ে যায়। সো তাদের জন্য আর্মি না, একটানা 2 ঘন্টা দৌড়াতে হবে আপনাকে এভরি মর্নিং, ট্রেনিং শিডিউল স্টার্ট হওয়ার পর। সো এখন আপনি টায়ার্ড হয়ে গেলেন, তাহলে তো আপনি ট্রেনিংয়ের মধ্যে পড়লেন না, তাই না? সো আমরা এখন দেখব যে কোন কোন ধাপগুলো ক্রস হতে হয় একটা আর্মি ট্রেনিং, আর কিভাবে আর্মি ট্রেনিংটা করলে আপনার জন্য বেস্ট হবে, বা কোন কোন মুভিগুলো দেখলে আপনার জন্য বেস্ট হবে, যে হ্যাঁ আর্মি ট্রেনিং আসলে কতটা কঠোর। আসলে কঠোর এই জন্য হয় কারণ যুদ্ধে যেন আপনি টায়ার্ড হয়ে না পড়েন, এই জন্যই কঠোর হয়। চলেন দেখা যাক তাহলে যে আর কি কি জানার দরকার আছে। সো
এই জার্নিতে আপনার জিআই জো নামে একটা সিনেমা আছে, যদি এটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি হয়। হ্যাঁ, জিআই জো। আমি আবারও বলছি, সিনেমাটা আপনি যেহেতু আর্মি ট্রেনিং করতে যাচ্ছেন, সেহেতু আপনাকে জিআই জো সিনেমাটা দেখতে হবে। আপনি গুগল গুগলে গিয়ে লিখলেই হবে সিনেমা অফ জিআই জোস। সো এখানে দেওয়া আছে যে আর্মি আসলে কিভাবে তৈরি হয়, কতটা কঠোর পরিশ্রমে তৈরি হয়। আপনার ট্রেনিং শিডিউল শেষ হয়ে গেছে, তারপরেও যখন আপনি নিজ ইচ্ছায় ট্রেনিং করবেন, কিপ ট্রাইং করবেন, তখন হবেন আপনি একটা প্যারা কমান্ড আর্মি। একজন আর্মিকে, ঠিক আছে, অ্যারাউন্ড 100 ফিট 50 ফিট উপরে পাহাড়ের উপর থেকে রাতের অন্ধকারে জাম্প লাগাতে হয়। এখন আপনার মন যদি এদিক থেকে প্রিপারেড না হয়, তাহলে আপনার তো আর্মি হওয়ার প্রয়োজন নেই। সো আপনার মেন্টালিটি থাকবে এরকম, আমার কাছে দিন বলে কিছু নাই, আমার কাছে রাত বলে কিছু নাই, আমার কাছে পানি বলে কিছু নাই, আমার কাছে পাহাড় পর্বত বলে কিছু নাই, সব জায়গায় সর্ব অবস্থায় চলমান। পেটে ক্ষুধা থাক বা না থাক, আমার কাছে দিন রাত সমান। সো সর্বপ্রথম যে মেন্টালিটি আপনাকে সেট করতে হবে আর্মি হওয়ার জন্য, সেটা হচ্ছে দেয়ার ইজ নো টাইম, ফিক্সড টাইম টু গেট আপ অ্যান্ড গো টু দ্য বেড। মানে ঘুমানোর জন্য সঠিক সময় কোনো নাই, ওঠার জন্য সঠিক সময় কোনো নাই। দ্য সেকেন্ড রুল ইজ, আপনার বডির মাংসপেশিকে এতটা শক্ত হতে হবে যেন এই 10 সেকেন্ডের মধ্যে 3-4টা বড় বড় গাছ পাশাপাশি থাকলে যেন আপনি দ্রুত একটাতে উঠে আবার সব ডাল ঘুরিয়ে আবার নেমে যেতে পারেন। মানে এতটা ফাস্ট রড হতে হবে আপনাকে, তাহলে আপনি আর্মি ট্রেনিংয়ের জন্য ক্যাপেবল মনে করতে পারেন নিজেকে। গাছ বলতে ধরেন যে কোনো না, ধরেন আমের গাছ, এখানে 6-7টা ডাল আছে একটা গাছে, আপনাকে 10 সেকেন্ড সময় দেওয়া হবে, 10 সেকেন্ডে সবগুলো ডালে জাম্প করে করে যেতে হবে। এগুলোই ট্রেনিংয়ের মডিউলের মধ্যে পড়ে। এক কথায় বডিতে হাইলি এনার্জি থাকবে। ওকে, থার্ড যে স্টেপে আসি, সেটা হচ্ছে অবশ্যই আপনার ইনস্ট্রাক্টর ইনস্ট্যান্টলি যেটা বলবে সেটাই হচ্ছে আইন, সেটাই ল। ট্রেনিং সেশানে যখন আপনি দৌড়াচ্ছেন বা আপনার দৌড় চলছে, ওই মুহূর্তে যদি আপনাকে ইনস্ট্রাক্টর বলে যে তুমি হচ্ছে সবার ফার্স্টে দৌড়াও এবং তুমি ঘুরতে ঘুরতে যাও, মানে টিম তো দৌড়াচ্ছে, ওর চারপাশে আপনি খালি ঘুরবেন, রাউন্ড আকারে ঘুরবেন এইভাবে, তো ওটাই হচ্ছে ট্রেনিং। 5 নাম্বার যে স্টেপ আছে, আপনার খাওয়া দাওয়া, যদি মনে হয় যে এই খাওয়া দাওয়াটা আপনাকে সব কিছু খাওয়ার টেন্ডেন্সি বা মন মানসিকতা রাখতে হবে। এখন দেখা যাচ্ছে আপনার ডিমে অ্যালার্জি, আপনি ডিম খান না, ভুলে যেতে হবে। হয়, এরকম হয়, দেখা যাচ্ছে অনেকে ছোটোকাল থেকে ডিম কম খায়, সো ওখানে যে প্রবলেম। আর্মি ট্রেনিং মানে হচ্ছে যে আপনাকে মেন্টালিটি এবং হার্ট থেকে ফুললি প্রিপেয়ারেড থাকতে হবে, তাহলে আপনি ওই ট্রেনিংটা করার যোগ্য হিসাবে বুঝতে পারবেন, মানে আপনি যোগ্য হবেন। দেন 5 নাম্বারে ছিলাম। আচ্ছা, 6 নাম্বার যে টপিকটা আসছে সেটা হচ্ছে যে আপনাকে যে ট্রেনগুলো দেওয়া হবে সেগুলো হচ্ছে যে কঠোর একটা, মানে যে জায়গায় আপনি কখনো যাননি, মানে মলমূত্র যে জায়গা দিয়ে আসে সেই জায়গা দিয়ে আপনাকে নামাতে হতে পারে, ঠিক আছে, যেখানে নোংরা পানি আছে, যেটাতে আমরা সহজে পা দিই না। যদিও আর্মির প্যারেড গ্রাউন্ডে এ ধরনের নাই, জাস্ট পানি দেওয়া আছে, কাদাযুক্ত পানি, সেটাতে দুর্গন্ধ থাকে না। বাট ইন রিয়েল লাইফ এটাকে যদি আমি একদম লাইভ ট্রেনিং এক্সারসাইজ করতে যাই, তাহলে সেখানে কিন্তু খিঁচযুক্ত পানিই থাকবে। কারণ আপনি যখন এই ট্রেনিং মডিউলের আওতায় থাকবেন, তখন কিন্তু আপনাকে ভাবতে হবে যে আমি রিয়েল লাইফ ট্রেনিং মডিউল এক্সারসাইজ করছি। তাছাড়া কিন্তু এটা মানে আপনি পারবেন না। যুদ্ধক্ষেত্রে যে যদি আপনার ওই পরিষ্কার কাদোমুক্ত পানিটা না থাকে, তখন আপনি কি করবেন? এই জন্য সবসময় রিয়েল টাইম ভাবতে হবে। 7 নামের যে টপিকটা আসবে সেটা হচ্ছে যে হুট করে আপনাকে বলতে পারে যে আজকে ঢাকা যাওয়া লাগবে, হুট করে আপনাকে বলতে পারে আপনি আছেন দেখা যাচ্ছে যে খাগড়াছড়ি ট্রেনিং ক্যাম্পে, বাট হুট করে আপনাকে বলে দিল যে আপনাকে টেকনাফে যেতে হবে। মানে ইনস্ট্যান্টলি মন মাইন্ড এ জায়গায় এরকম থাকবে যে বলেছে যেতে হবে, দ্যাটস ইট। এইভাবে হয় একটা প্যারা কমান্ড ট্রেনিং বা আর্মি ট্রেনিং। প্যারা কমান্ড আসলে ট্রেনিংদের মধ্যে একটা স্পেশাল ফোর্স। ট্রেনিংয়ে তো মানে আর্মিদের মধ্যে তো ভাগ থাকে, বুঝেননি? সে ভাগগুলো আর কি ওইখানে এভাবে অ্যাডজাস্ট করতে হয়। দেন
দেন এই সব কিছু করার পর আপনি দেখা যাচ্ছে গরম সহ্য করতে পারেন না, তাহলে আপনাকে ইউনিফর্ম পরে থাকতে হবে। মানে আপনি বাসা থেকে আর্মি হওয়ার পূর্বে আর্মি গ্রাউন্ডটা মনে মনে আপনাকে কল্পনা করতে হবে যে আমি আর্মি গ্রাউন্ডে আছি। তো সব মিলিয়ে এই হচ্ছে বিষয়। আপনাকে হঠাৎ বলতে পারে 20 ফিট বিল্ডিংয়ে কীভাবে উঠবে, তোমাকে উঠা লাগবে। তাহলে এই ট্রেনিংগুলো অবশ্যই ট্রেনিং শিডিউলে শেখানো হবে, বাট আপনার মেন্টালিটি যদি ওইভাবে প্রিপেয়ারেড না থাকে তখন ওই মুহূর্তে যে ওটা পারবেন না, আপনি কাঁদতে থাকবেন বাড়ি যাব বাড়ি যাব। আমি এই ভিডিওটা এই জন্য বানালাম কি, রিসেন্টলি ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটাতে একটা ব্যক্তি আর কি বাসায় যাবে বলছিল। তো আসলে মেন্টালিটি যদি প্রিপেয়ারেড না হন তাহলে আপনার বাসা যেতে ইচ্ছা হবে। বাট আমার যদি মেন্টালিটি এইখানে এরকম থাকে যে আমাকে বিল্ডিংয়ে উঠতে বলছে, আমি উঠবো, দড়ি আমাকে দিলেই হবে। বা আপনাকে বিল্ডিং থেকে জাম্প দিতে বললো, আপনাকে দুইটা ছাতা দিয়ে দিল, কিন্তু আসলে দুইটা ছাতা থেকে বিল্ডিং থেকে নামা যায়, আসলে নামা যায়। এখন আপনার যদি মেন্টালিটি কারেজ না থাকে ভিতরে যে আমি পারবো, তাহলে তো আপনার দ্বারা হবে না। সো মেন্টালিটিটা এরকম থাকতে হবে যে আমার দ্বারা এটা পসিবল। এক কথায় আর্মিদের ট্রেনিং হবে ওপেন মাইন্ডেড পারসন দ্বারা। তাদের কাছে ফুড চয়েস বলে কিছু থাকবে না, তাদের কাছে পোশাক আশাকের চয়েস বলে কিছু থাকবে না, তাদের কাছে আর্মির চুলের স্টাইল বলতে কিছু থাকবে না। এক কথা কমান্ডার যদি বলে যে তোমার পোশাকটা এই জায়গায় গ্যাপ থাকবে, বুকের কাছে ফাঁকা থাকবে, বাকি সব ঢাকা থাকবে, তো ওটাই আইন এবং ওটাই রুলস। কমান্ডার যদি বলে যে হচ্ছে আজ হচ্ছে আগামীকাল 10টায় উঠবেন, এখন কমান্ডার আপনাকে বলেছে সকাল 10টায় উঠতে, বাট ঢাকা ক্যাম্প থেকে মেজরে কমান্ড দিয়ে রাখছে উনার হাই কমান্ডে যে 2 থেকে 3 দিন পরে মিশন আছে, তো ওদেরকে 10টার সময় ট্রেনিং না দিয়ে সকাল 5টার সময় ট্রেনিং দিন। এখন এটা তো আর আপনি জানেন না, আপনি তো নিউলি ট্রেনিং নিচ্ছেন, বাট আপনার ইনস্ট্রাক্টরের কাছে এরকম জিনিস চলে এসছে। সো আপনাকে ওই মুহূর্তে হতে পারে উনাকে 5:30টায় বলেছে, আপনাকে দেখা যাচ্ছে 4:30টায় উঠিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। বিকজ আর্মি অলওয়েজ ওয়ান্ট বেস্ট ফ্রম ইউ। তারা সর্বদা আপনার কাছ থেকে একটা ধাপ বেশি চাইবে। কারণ দেখা যাচ্ছে ট্রেনিং মডিউলে আছে ভোর 5:30টায় উঠতে হবে, কিন্তু আপনি 5টায় উঠেছেন, তাহলে আপনি বেস্ট আর্মি ট্রেনিং ক্যাডেট হতে পারবেন। কারণ আপনার ট্রেনিং মডিউলে আছে 5:30, আপনি উঠেছেন 5টা, তখন কমান্ডার ভাববে হ্যাঁ, আই হ্যাভ এ গেট অন এ গাই হু বেস্ট ফর মি, হু ডিজায়ার এজ এ ক্যাপ্টেন। জানুন না, জানাতে কোনো সমস্যা নাই, আপনাকে প্রচুর জানতে হবে। তবে আর্মি ট্রেনিং চলাকালীন আপনি অনেক কিছু শিখতে পারেন, অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু শেখার আছে। তবে তার মধ্যে সবচেয়ে বেস্ট যেটা আপনার মধ্যে তৈরি হবে সেটা হচ্ছে শৃঙ্খলা, নিয়মকানুন। আপনি একটা রুটিন মেনটেন করে চলার মতো ব্যক্তি তৈরি হবে নিজের মধ্যে, আর এটা একটা আর্মির জীবনে সবচেয়ে বেশি পাওয়া। আর একটা আর্মি আমার মতে তখনই বেস্ট হয়, আর্মি আসলে যুদ্ধের ময়দানে এইভাবে চিন্তা করে যে শত্রু সামনে আসলে গুলি মারতে হবে। বাট আর্মি 2 মাইন্ডের হয়, একটা হচ্ছে শত্রুকে খুঁজে বের করে মেরে ফেলা, আর একটা হচ্ছে শত্রু আসলে আমি মারব। এর মধ্যে কোনটা বেস্ট আর্মি জানেন? ফাইন্ড এনিমি অ্যান্ড কিল হিম। এই আর্মির চিন্তাটা হচ্ছে বেস্ট চিন্তা। শত্রু কখনো আপনার সামনে আসবে না, আপনাকে শত্রুকে খুঁজে নিয়ে ডিল করতে হবে। এ ধরনের আর্মি ট্রেনিংগুলো হচ্ছে বেস্ট। আসলে আমাদের এই ভিডিওতে এটাই বোঝানো হলো যে আসলে একটা বেস্ট আর্মিকে হতে হলে কি কি জানতে হয় বা কোন কোন ধাপগুলোর ভিতর দিয়ে পেরোতে হয়। ধন্যবাদ। আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টপিকে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।